হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ এই সমস্ত অঙ্কের সমাধান। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, দ্বিতীয় অধ্যায় সরল সুদ। তো সরল সুদ চ্যাপ্টারটা জানতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস আগেই জেনে নিতে হবে। তো দেখো, প্রথমে কি আছে, আসল বা মূলধন। এটা কি না, যত টাকা ধার দেওয়া হয় বা নেওয়া হয় অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় মানে জমা রাখা হয়, এইটাকে আমরা বলবো আসল বা মূলধন। মানে যে টাকাটা কেউ ধার দিচ্ছে বা কাউকে থেকে নেওয়া হচ্ছে অথবা সেটা জমা রাখা হচ্ছে, তাহলে সেইটাকে আমরা আসল বলবো। আর এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? ইংলিশের বড় হাতের পি দ্বারা, পি ফর প্রিন্সিপাল। তারপর দেখো, সময়। যত সময়ের জন্য ধার দেওয়া হয় বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় সেইটাকে বলবো আমরা সময়। এটাকে আমরা ছোটো হাতের টি দ্বারা ডিনোট করব, টি ফর টাইম। তারপরে দেখো, সুদ। উত্তমর্ণের বা পাওনাদারদের, ঠিক আছে, অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য দিয়ে থাকেন। এই অর্থই মূল্য হচ্ছে সুদ। তাহলে সুদকে আমরা বড় হাতের আয় দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তারপরে দেখো, এখানে এইটা কিন্তু শর্ট কোশ্চেনে বারবার এসছে, উত্তমর্ণ কাকে বলে আর অধমর্ণ। তাহলে এখানে আমরা ছোট করে দেখলাম সুদের মধ্যে উত্তমর্ণ মানে হচ্ছে পাওনাদার, ঠিক আছে, আর অধমর্ণ মানে হচ্ছে দেনাদার। দেখো, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে বলা হচ্ছে উত্তমর্ণ, মানে মালিক টাইপের। আর যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে বলা হচ্ছে অধমর্ণ, ঠিক আছে। যখন কোনো ব্যক্তি পোস্ট অফিস বা ব্যাংকে টাকা জমা রাখেন তখন তিনি উত্তমর্ণ, এবং ওই পোস্ট অফিস বা অফিস কি হয়? অধমর্ণ। তাই পোস্ট অফিস বা ব্যাংক জমা টাকার উপরে সুদ দেয়। আবার যখন কোনো ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করেন তখন ওই ব্যক্তি হলেন অধমর্ণ এবং ব্যাংক বা সমিতি হলো উত্তমর্ণ। তাই ওই ব্যক্তি বা ব্যাংক সমবায় সমিতিকে সুদ দেন। দেখবে দুরকমভাবে, যখন টাকাটা ধার দিচ্ছে তখন হচ্ছে উত্তমর্ণ, আর যে টাকাটা ধার করছে সে হচ্ছে অধমর্ণ। এখানে দুটো কেস বলেছে। প্রথম ক্ষেত্রে কি না, কোনো একটা ব্যক্তি ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা রাখছে, মানে ব্যক্তিটা পার্সেন্টটা কি করছে না ব্যাংকে টাকা দিচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে না লোকটা হয়ে যাচ্ছে উত্তমর্ণ আর ব্যাংক তখন হচ্ছে অধমর্ণ, মানে ব্যাংকে টাকাটা ধার দেওয়া হচ্ছে, গচ্ছিত রাখা মানে আমার টাকা আমি রাখছি। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি না, সমবায় সমিতি ব্যাংক থেকে কোনো লোক কী করছে না ধার করছে টাকাটা, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে না ব্যাংক লোকটাকে টাকাটা ধার দিচ্ছে, তখন ব্যাংক কি উত্তমর্ণ আর লোকটা কী হচ্ছে অধমর্ণ। তারপর দেখো দেখো একটা আমরা সূত্র মনে রাখবো। সেই সূত্রটা সহজভাবে কি করে বোঝা যায় না, সরল সুদ, এটাকে আমরা কি করে লিখব না, একটা সূত্র আছে, পি টি আর বাই 100। এটা হচ্ছে সরল সুদের সূত্র, যেখানে পি কি, পি সমান হচ্ছে আসল, টিটা কি, টিটা হচ্ছে সময়, আর আরটা কি, আরটা হচ্ছে সুদের হার, ঠিক আছে। তো এটা আমরা ভালো করে মনে রাখবো, সুদের হার, ঠিক আছে। এই ফান্ডাটা আমরা ভালো করে মনে রাখবো। সরল সুদের সূত্র কি, পিটি আর বাই 100। এইটা দিয়েই আমরা সব অঙ্কগুলো করব। তো দেখো, তারপর এখানে দেখো কি দেওয়া আছে না, আসল দেওয়া আছে, সময়টা 1 বছর দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 5%। তাহলে মোট সুদ কত? আর আমরা তাহলে এখানে কি পেয়েছিলাম যে আয় সমান আমরা কি জানি, মোট সুদ সমান কি পেয়েছিলাম, পিটি আর বাই 100।
তাহলে আমরা কি লিখব, আই সমান কি না PTR/100। তাহলে পি কত এখানে আমাদের 600, টি কত 1 বছর, আর কত 5% বাই হচ্ছে 100। ঠিক আছে, এবার 100-এর ডবল জিরো কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 5 6 30 টাকা। তাহলে মোট সুদ কত বেরোলো 30 টাকা। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয়টা কি আছে না 1800 টাকা 1 বছর আর 4.5 পূর্ণ। এটা কত আমরা করতে পারি, পাশেরটার সাথে গুণ উপরটার সাথে যোগ, 9-এর 2 টাকা, 9-এর 2%। ঠিক আছে, তো কি করব, আমরা কি জানি আই সমান PTR/100, এটা আমরা জানি। তাহলে পি কত এখানে না 1800, টি কত 1 বছর, আর আরটা কত 9-এর 2, দুইটা নিচে নামবে কারণ বাইয়ের তলে বাই আছে। তাহলে 100 ইন্টু হচ্ছে 2। ঠিক আছে, 100 ডবল জিরো, এটার ডবল জিরো কেটে গেল, আবার 2 দিয়ে কাটবে, 2 9 18, তাহলে 9 আর 9 কত হচ্ছে 81। ঠিক আছে, তো এর পরেরগুলো দেখো, এখানে কী বার করতে দিয়েছে আসল। দেখো মোট সুদ কত দিয়েছে 90 টাকা, আর কি দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার 6%, সময়টা দেওয়া আছে 1 বছর। তাহলে আমরা কি জানি আই সমান কি জানি PTR/100। ঠিক আছে, তো এরপরে আমরা এখানে একটা লাইন করে নেব, এখানে কিছু না থাকা মানে মনে মনে আমরা 1 ধরে নেবো, দিয়ে এইভাবে ক্রস গুণ হবে। ঠিক আছে, 1-এর সাথে PTR গুণ হলে কি হবে না PTRই থাকবে, আর এদেরটা কত হবে 100I। ঠিক আছে, তাহলে আমাকে এখানে আসল বার করতে বলেছে, যেটা এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র মনে রাখবে ওখান থেকে, যেটা বার করতে বলবে, ধরো পিকে বার করতে বলবে, তাহলে পিকে ফিক্স রাখবো, বাকি দুটোকে নিয়ে চলে যাব। তাহলে কি লিখবো, পিকে ফিক্স রাখবো, বাকি দুটোকে ওর নিচে নিয়ে চলে যাবো। তাহলে 100I/, কী হয়ে যাবে TR। ঠিক আছে, এরপরে দেখো আমার এখানে কি বলছে আসল বার করতে বলেছে, তাহলে এরপর আমি বস করছি। দেখো তাহলে 100I কত 90 টাকা, আর টি কত, টি হচ্ছে 1 বছর, আর কত না 6%। ঠিক আছে, তো দেখো এইখানে আমরা কি করব, 6 দিয়ে ডাইরেক্ট কাটছি 90-কে, 15 6 90। এবার 15-এর সাথে 100 গুণ করা মানে 15 পিঠে ডবল জিরো, তাহলে এটা কত হবে 1500। ঠিক আছে, তারপরেরটা দেখো, পরেরটা কী আছে না 1 বছর, বছর দেওয়া আছে 1 বছর 3.5% সুদ, আর মোট সুদ কত 59.50 টাকা। দেখো আমরা এই সূত্রটা আগেই জানলাম, তাহলে আসল বার করতে দিয়েছি, আমরা পিকে রাখবো, পি সমান কী লিখবো না 100I/, TR। ঠিক আছে, এবারে 100I কত 59.50, বাই হচ্ছে টি কত 1 বছর, আর কত 3.5। দেখো এবার যদি দশমিক তুলি, তাহলে এখানে যদি দশমিকটা উঠে এখানে কত আসবে নিচে 100, কারণ দুটো দশমিক ছিল, আর এখানে যদি তুলি তাহলে কত আসবে উপরে একটা 10। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো, যদি এই একটা জিরো কাটি, তাহলে এই একটা জিরো কেটে যাচ্ছে। ঠিক আছে, এরপরে 5 দিয়ে যদি কাটি, 5 7 35, আর 5 1 5, 5 1 5, 5 9 45, 119। আবার 7 দিয়ে যদি কাটি, 7 1 7 4, 7 7 49, 17, তাহলে 17-এর পিঠে ডবল জিরো, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা কত হলো 1700। ঠিক আছে, দেখো এখানে মোট সুদ আর সুদ আসল বার করে দিচ্ছি। সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস সুদকে যদি যোগ করে দিই তাহলে আমরা সুদ আসল পাবো। তাহলে দেখো আমরা কি সূত্রটা জানি না আই সমান PTR/100। ঠিক আছে, তো এখানে পি কত, প্রথম ক্ষেত্রে পি কত 500, টি কত 3 বছর, আর আরটা কত দেখো এটা গুণ করে দাও, 6 4 24, আর 25 25/100।
4, ঠিক আছে। তাহলে আমি 25 লিখছি, 4টা নিচে নেমে যাবে। তাহলে নিচে কত হচ্ছে 100 ইন্টু হচ্ছে 4। এবার কাটাকাটি হচ্ছে, এটা ডবল জিরো, এটা ডবল জিরো কেটে যাচ্ছে। কত হবে এটা না 5 3 15, 15 ইন্টু 25 ইন্টু 25 কত হচ্ছে 375, আর নিচে কত আছে 4, ঠিক আছে। তো এবার 4 দিয়ে যদি ভাগ করি, 4 9 36, 1 15, 4 3 12, 2 .2, 4 5 20, তাহলে 93.50 টাকা, ঠিক আছে। এটা কত বেরোলো না 93.50, ঠিক আছে। এবারে সুদ আসল কত হবে, আসল কত আছে 500, তাহলে 500-র সাথে এটা যোগ হয়ে যাবে। তাহলে সুদ আসলটা কত বার করব না 500 প্লাস হচ্ছে 93.5, 593.5, ঠিক আছে। তারপরটা দেখো কী দিয়েছে 146 টাকা 1 দিন, আর কত দিয়েছে 2.1-2%, মানে এটা কত 5.2%, ঠিক আছে। এটা 5.2%। তাহলে দেখো কী করব, পিটা কত 146 টাকা 1 দিন দিয়েছে, তাহলে 1 দিন কিন্তু সুদটা কিসে দিয়েছে বার্ষিক, তাহলে 1 দিন সমান কত বছর, মানে 1/365 কী করে দিতে হবে বছর করে দিতে হবে, ঠিক আছে। 365 দিন, তাহলে এটাকে আমরা কত লিখবো 1/365, ঠিক আছে। পিটি আর কত আছে না হারটা দেখো কত আছে 5-এর 2, উপরে 5, নিচে কত করব 2, আর এখানে একটা 100 বাই ডিফল্ট আছে, ঠিক আছে। এবার কাটাকাটি দেখো 73 2 146, আর 73 5-এ 5 5 এখানে কেটে যাচ্ছে, এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 1/100, আমাদের 1/100, ঠিক আছে। এটাকে আমরা যদি দশমিকে ভাঙি তাহলে কী হবে না 0.01, ঠিক আছে। তাহলে মোট সুদ কত পেলাম 0.01, তাহলে মোট সুদ হবে 0.01, আর মোট সুদাসল কত হবে, এটা মোট সুদাসল, তাহলে কত আমাদের আসল আছে 146, তাহলে 146 প্লাস কত হয়ে যাবে 0.01, এইটা, তাহলে কত উত্তর হবে 146.01, এইটা উত্তর কত হবে এখানটা 146.01, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলেছে, দেখো এটা কি বলেছে না 4565 টাকা 2 বছর 6 মাস, তাহলে 2 বছর 6 মাস টাকাকে আমরা বছরে করে মাসটাকে বছরে করে নিই, তাহলে 2 বছর 6 মাস মানে 2 প্লাস 6/12, কাটাকাটি করছে 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, আর একে 5/2 বছর, ঠিক আছে। তাহলে এটার জায়গায় আমরা কত লিখবো 5/2 বছর। তারপর দেখো আমরা কি জানি পি কত না 4565, টি কত 5/2, এটা একটা থাক, এটা 2, আর কত 4%, 4, আর নিচে একটা 100 আছে, ঠিক আছে। এবার কাটাকাটি করছি 5 দিয়ে, 5 20-তে 100, 5 দিয়ে কেটে গেল এটা, আবার 5 দিয়ে, 5 4 20, 5 দিয়ে 5 9 45, 5 1 5, 5 3 15, 913, 4 4 কেটে যাচ্ছে 913/2 সমান কত হবে 456.50, ঠিক আছে। তাহলে এটা কত হলো সুদ, তাহলে এখানে কত হবে 456.50, ঠিক আছে। এবারে সুদ আসলটা কত হবে এইটার সাথে যোগ হবে, তাহলে দেখো তাহলে আসল কত আছে 4565, তাহলে 4565
প্লাস হচ্ছে 456.50, এইটা সুদ আসল। তাহলে এটা টোটাল কত হবে? 5021.50, এটা ঠিক আছে। তাহলে এটা কত হলো? 5021 পয়েন্ট। তো তাহলে আমরা প্রয়োগ 10-এরগুলো দেখলাম। এরপর দেখো, তাহলে দেখো এখানে কী বার করতে দিয়েছি? আসল বার করতে দিয়েছি, ঠিক আছে। কী কী দেওয়া আছে? সময় দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে, আর মোট সুদ দেওয়া আছে। তাহলে আমরা সেই একই ফর্মুলাতেই করবো অঙ্কটা। দেখো তাহলে কী জানি? আসল বার করতে বলে, তাহলে আমরা কী জানি? আয় সমান পি টি আর বাই 100, এটা আমরা জানি, ঠিক আছে। তো আমরা এখন কি করব? পি বার করব। আমরা আগের দিন কি করেছিলাম, যে এখানে কিছু না থাকা মানে এখানে আমরা মনে মনে এককে কল্পনা করব, দিয়ে এরকম ক্রস গুণ করব। তাহলে কি ছিল না, পি টি আর সমান হচ্ছে 100 আই, ঠিক আছে। তাহলে আমি উপরে করছি। তাহলে তাহলে এখানে আমরা পি সমান কী রাখবো? যেহেতু আমাদের আসল বার করতে বলেছি, তাহলে আমাদের এখানে পি রাখতে হবে। তাহলে এখানে পি সমান 100 আই বাই টি আর, ঠিক আছে। দেখো কী আছে না, 4 বছর। তাহলে কী লিখবো আমরা? আসল সমান 100 আই, তাহলে তাহলে উপরে কত আছে? 100, আর আই কত? 72, আর নিচে কি আছে? টি আর, টি কত আমাদের? টি হচ্ছে 4 বছর। আর আরটা দেখো, 4 পূর্ণ 1/2 মানে কত হবে? 9/2, ঠিক আছে। তো এটা যদি 9/2 করি, 9টা নিচে আসবে, 2টা উপরে উঠে যাবে। তাহলে 9টা নিচে আসবে, 2টা উপরে উঠে, যেহেতু বাইয়ের তলে বাই থাকে না। এবার দেখো কাটাকাটিটা, 9 8টে 72, 4 দিয়ে 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, তাহলে কত বেরোচ্ছে? 400, ঠিক আছে। তো দেখো এখানে আমরা আসল কত পেলাম? 400, ঠিক আছে। তারপর দেখো, তাহলে দেখো পরেরটা কী দিয়েছে না, আসল বার করতে দিয়েছে কত না, 1 দিন আর 5%, আর মোট সুদ হচ্ছে 1 টাকা। তো এই দিনটাকে আমরা কি করব? দেখো 1 দিন, এটাকে আমরা বছরে কনভার্ট করব। তাহলে কত হবে? 1/365 কী হয়ে যাবে? বছর, ঠিক আছে। তো আমরা একদিনের জায়গায় কী লিখবো না, 1/365 বছর। তাহলে আমাদের পি বার করতে হবে। তাহলে দেখো পি সমান আমরা কী জানি না, 100 আই। তাহলে 100 ইন্টু আই কত দেওয়া আছে? 1 টাকা, তাহলে 1 টাকা। আর এখানে নিচে কী আছে? টি, টি কত দিয়েছে না, 1 দিন। আমরা কত লিখবো? 1/365। তাহলে 1 যদি এইখানে লিখি, 365টি কোথায় চলে যাবে? উপরে চলে যাবে, ঠিক আছে। এরপর আর কি আছে? আর কত? 5%, তাহলে 5%। 5 দিয়ে এটাকে ভাগ করছি, 5 দিয়ে 5 7 35, 1 5 3 15, 73। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 73-এর পিঠে 00, এটা হচ্ছে উত্তর। আসল কত না, 7300, ঠিক আছে। পরেরটা দেখো, সুদ আসল দিয়ে দিয়েছে, তাহলে আমাদেরকে আসল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি ধরে নেব, যে প্রথমে আমরা আসল 100 ধরে নেব। তাহলে ধরি আসল কত? আসল সমান হচ্ছে 100 টাকা, ঠিক আছে। ধরি আসল সমান হচ্ছে 100 টাকা। তাহলে সুদ আসল কত বেরোবে? দেখো আমাদের, আমরা কি জানি? আই সমান পিটিআর বাই 100। তাহলে পি কত? পি হচ্ছে আমাদের আসল আমরা 100 ধরেছি, তাহলে 100, টি কত? 5 বছর, আর কত? 3% বাই হচ্ছে 100। তাহলে এটা 100 কেটে গেল, কত উত্তর? 5 3 15, ঠিক আছে। তাহলে এটা বেরোলো আমাদের কি? সুদ। তাহলে আমাদের সুদ আসল কি হবে? সুদ আসল কী হবে না, 100 প্লাস হচ্ছে 15। আসল আমরা 100 ধরেছি, আর 15 আমরা সুদ বেরিয়েছি, তাহলে কত হবে? 115
টাকা। ঠিক আছে, সুদ আসল 115 টাকা হয় যখন আসল 100 টাকা। আর এখানে আমাদের সুদ আসল কত দিয়েছে, 966। তাহলে সুদ আসল 966 টাকা হয় যখন আসল কত হবে না 100/115 ইন্টু 966। ঠিক আছে, তাহলে কাটাকাটি করছি 5 দিয়ে, 5 20-তে 100, 5 2 10, 5 3 15, 23 দিয়ে। এবার দেখো 23 দিয়ে ডাইরেক্ট এটা কাটা যাবে, 23 4 92, 4 23 2 46 ডাইরেক্ট যাচ্ছে। তাহলে 42 2 84, 840 টাকা, এটা অ্যান্সার। পরেরটা দেখো, সেম আসল কত ধরবো 100 টাকা। তাহলে ধরি আসল সমান হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এরপর আমরা আয় বার করব। তাহলে আয় সমান PTR/100। পি কত, এখানে আমরা 100 ধরেছি, তাহলে 100 ইন্টু পিটি, টি কত এখানে 6 বছর, আর আর কত 6%/100। ঠিক আছে, তাহলে 100 কেটে যাচ্ছে, অ্যান্সার কত বেরোচ্ছে 36। ঠিক আছে, তাহলে মোট সুদ আসল কত বেরোচ্ছে, আমরা 100 ধরেছি আসল, আর সুদ কত বেরোলো 36। তাহলে সুদ আসল কত হবে না 100 প্লাস 36। তাহলে টোটাল কত বেরোচ্ছে সুদ আসল 136। ঠিক আছে, এরপর আমরা আগের মতন করে লিখব। দেখো কি লিখেছি, সুদ আসল 136 টাকা হয় যখন আসল কত 100 টাকা। ঠিক আছে, তাহলে সুদ আসল কত দিয়েছে না 13,600। তাহলে 13,600 টাকা হয় যখন আসল কত না 100 বাই কত হবে 136 ইন্টু হচ্ছে কত না 13,600। ঠিক আছে, তো দেখো এটা 136 দিয়ে যদি ডাইরেক্ট কাটি, তাহলে 136 1 136 আর 00। ঠিক আছে, তাহলে এবারে গুণ করলে কত হচ্ছে না 1-এর পিঠে 4টা 0, 10,000, 2টো 3টা 4টা। ঠিক আছে, তাহলে এটাই আনসার 10,000। ঠিক আছে, পরে দেখো এখানে দেখো কী বার করতে দিয়েছে, সময়। ঠিক আছে, তাহলে সময় আমরা কি করে বার করব, আমরা কি জানি না PTR সমান কি জানছিলাম 100 আই, এটা আমরা শিখেছিলাম। তাহলে এখানে আমরা কী বার করতে বলছি, সময় মানে টিটা রাখবো। তাহলে টি সমান কত হবে না 100 আই বাই পি আর আর। ঠিক আছে, এটার উপরে বস করবো। দেখো তাহলে টি সমান এখানে যদি বার করতে হয়, তাহলে এখানে দেখো 4.5 দিয়েছে, 4.2% মানে 9.2%। ঠিক আছে, তাহলে এটার জায়গায় আমরা 9.2 বস করবো। তাহলে দেখো কী বস করবো না টি সমান কত বস করবো, এখানে 100 আই কত আছে এখানে 100 আই কত আছে আমাদের এখানে 1008, 1008। ঠিক আছে, আর নিচে কি আছে, নিচে আছে পি আসল কত আছে 6400, আর কত আছে আমরা কি বস করবো 9.2 বস করবো, 4.1 মানে 9.2। তাহলে 9টা নিচে বস করবো, 2টা উপরে চলে যাবে। ঠিক আছে, এরপরে কাটাকাটিটা দেখো, এই 00 ক্যান্সেল। তারপরে দেখো 9 দিয়ে যদি কাটি, 9 দিয়ে ডাইরেক্ট এটাকে 9 কে 9 1 10, 9 কে 9 1 18, 9 2 18, 112 হচ্ছে। দেখো এবার 8 দিয়ে যদি কাটি, 8 8 64, আর 8 দিয়ে 8 1 কে 8, 3 8 4 32, 14 আসছে। দেখো 2 দিয়ে 2 4 8। ঠিক আছে, আর আবার 2 দিয়ে 2 2 4, 2 7 14, তাহলে 7/2 আসছে। কত আসছে 7/2। তাহলে এটাকে আমরা কত পূর্ণতে লিখবো
না 2 দিয়ে যদি ভাগ করি পুরো ভাগ হচ্ছে 3 বারে যাচ্ছে, তাহলে 3 পূর্ণ আর ভাগশেষ উপরে নিচে হচ্ছে 2, তাহলে 3 পূর্ণ 1 আর 2 বছর। ঠিক আছে, সমান 100 আই বাই পি আর, এটা উপরে বস করবো। তাহলে আমাদের 100 আই কত আছে 50, এই যে 50 আর নিচে কি আছে পি আর, পি কত আছে 500 আর আর কত আছে 5%। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডবল জিরো, এখানে ডবল জিরো, এখানে ডবল জিরো ক্যান্সেল। ঠিক আছে, এখানে 5 দিয়ে কাটলে কত হয় 5 10 50, 5 দিয়ে আবার 10কে 2, তাহলে কত অ্যান্সার 2 বছর। 2 বছর, তাহলে কত অ্যান্সার 2 বছর। ঠিক আছে, পরেরটা দেখো। দেখো এরপরে আমাদের অঙ্ক আছে। ঠিক আছে, এরপরে আমরা এসেছি কোষে দেখি 2। ঠিক আছে, তো দেখো প্রথমের অঙ্কটা পড়ো কি আছে। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তাহলে সুদ বলেছে মানে মোট সুদ আয়। তাহলে এখানে আমি ডাটাগুলো লিখি। এখানে আমাদের কী দিয়ে আছে না পি দেওয়া আছে কত 15,000, তারপরে এখানে আর দেওয়া আছে কত পার্সেন্ট 12%, আর টিটা কত দেওয়া আছে 4, আর কি বার করতে বলেছে না সুদ আয়টা বার করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডেটা। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা কি জানি আয় সমান পি টি আর বাই 100, না পির মান হচ্ছে 15,000, তাহলে 1 5 2 3, পির মান 15,000, টি এর মান কত 4 বছর, আর এর মান কত 12, আর নিচে কত আছে না 100। ঠিক আছে, এবার কাটাকাটিটি দেখো, তাহলে এটার ডবল জিরো এটার ডবল জিরো আমরা কাটছি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে না 15 4 60 আর 12 6 72, ডবল জিরো, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 150 ইন্টু 4 করলে কত হয় 600, 12 6 72, তাহলে 7,200 টাকা। ঠিক আছে, পরেরটা দেখো। দেখো 2-এরটা কী আছে ভালো করে পড়ো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তো দেখো আমরা কি পাচ্ছি এখানে না 2,000 টাকা, তাহলে পিটা পেয়েছি, পিটা কত পিটা হচ্ছে 2,000। ঠিক আছে, আরটা কত পেয়েছি 6%। ঠিক আছে, আর কি আছে না এবার দেখো সময়টা টিটা, টিটা বার করতে হবে আমাদেরকে 1 জানুয়ারি থেকে 27 মে। 1 জানুয়ারি হয়ে গেছে মানে আর কতদিন পড়ে আছে না আরও 30টা দিন পড়ে আছে। ঠিক আছে, তাহলে এখানে 30 প্লাস দেখো ফেব্রুয়ারি মাসটা কত দিনের না ফেব্রুয়ারি মাসটা হচ্ছে যেহেতু 2005 সাল লিপ ইয়ার নয়, কিন্তু ফেব্রুয়ারি মাসটা কত দিন 28 দিন। তারপর দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস কত দিনের হয় না 31 দিনের মার্চ হয় 31 মার্চ। এপ্রিল মাসটা কত দিনের হয় 30। এবারে মে মাস, দেখো মে মাস কত দিন অবধি বলেছে 27 তারিখ, তাহলে 27টা আমরা তার সাথে অ্যাড করব। ঠিক আছে, তাহলে এগুলো টোটাল অ্যাড করলে কত দিন হয় 146 দিন। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা কিসে নেবো বছরে, তাহলে 146 ডে সমান কত হবে কত বছর হবে না 146/365 দিন দিয়ে যদি ভাগ করি দিনকে বছর দিয়ে, তাহলে এটা কী হয়ে যায় বছর হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এটা টি এর জায়গায় কত লিখবো 146/365। ঠিক আছে, তারপর দেখো আর কি বের করতে হবে আয়টা, তাহলে আয়টা আমরা বের করব। দেখো
তাহলে আমরা কি জানি, আয় সমান পিটি আর বাই 100। তাহলে পিটা কত, এখানে পি 2000, টিটা কত 146 বাই হচ্ছে 365, মানে উপরে লিখবো 146 আর নিচে লিখবো 365। পিটি আর আরটা কত 6% বাই 100, একটা 100 নিচে থাকে। এরপরে দেখো কাটাকাটিটা, তাহলে এই যে 2000-এর 00, 100-র 00 ক্যান্সেল। ঠিক আছে, এইটাতে 73 দিয়ে কাটাকাটি যায়, 73 দুগুণে, আর এটা 73, এটা 5 টাইমস, মানে 5-এ যাবে, ওটা 73 দুগুণে আর 73 5-এ। ঠিক আছে, এবার 5 দিয়ে এটাকে যাবে, 5 4-এ 20, তাহলে কতর উপরে রয়েছে, এটা 6, এটা 2, এটা 4 আর এটা 2, তাহলে 6 দুগুণে 12, 12 4-এ 48। ঠিক আছে, তাহলে কত হবে, এটা টোটাল হলো 48। আর কত সুদ হবে বলেছে, তাহলে কত সুদ না 48 টাকা। ঠিক আছে, তো এটা অ্যান্সার। পরেরটা দেখো, 3-এরটা কী আছে না, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সর্ববৃদ্ধি মূল। সর্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 8টা কত দিয়েছে এখানে, 8.1/3, মানে কত হবে, 8 3 24, 25 বাই 3%। ঠিক আছে, আর পিটা কত আছে 960। ঠিক আছে, আর 1 বছর 3 মাস, টিটা কত দিয়েছে 1 বছর 3 মাস, মানে 1 প্লাস 3 মাসকে যদি আমরা বছর ট্রান্সফার করি কত দিয়ে ভাগ করতে, 12 দিই, তাহলে 3/12, কাটাকাটি করলে কত হয় 1/4, মানে এটা যদি যোগ করি কত হবে, 4-কে 4-কে 5-এর 4 কি না বছর। ঠিক আছে, আর আমাদেরকে আয় বার করতে হবে, তাহলে আমরা কি জানি, আয় সমান পিটিআর বাই 100। তাহলে এখানে পি কত 960, টি কত, টি হচ্ছে 5-এর 4, মানে 5/4, পিটি আর কত, আর হচ্ছে 25/3, মানে 25/3, এটাও ইন্টু একটা বাই ডিফল্ট নিচে 100 থাকে। ঠিক আছে, তারপরে দেখো কাটাকাটিটা, তাহলে এই 0 ক্যান্সেল। ঠিক আছে, 5 দুগুণে 10 ক্যান্সেল। ঠিক আছে, দেখো এখানে 4 দিয়ে, 4 দুগুণে 8, 1 4 4-এ 16, আবার 2 দিয়ে, 2 12-তে 24, আবার 3 দিয়ে, 3 4-এ 12, তাহলে কত হচ্ছে 25 4-এ 100। তাহলে সুদ কত বেরোলো 100, কিন্তু এখানে কি বলেছে যে সর্ববৃদ্ধি মূল, মানে সুদ প্লাস আসল, তাহলে এটা টোটাল অ্যান্সারটা কত হবে 960 প্লাস হচ্ছে 100, তাহলে কত হবে 1060 টাকা। ঠিক আছে, এটাই উত্তর। চারেরটা কী আছে না, উৎপলবাবু তার জমি চাষের জন্য ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা ধার 2 বছরের জন্য ধার নিলেন। ঠিক আছে, তাহলে কত ধার নিচ্ছেন 3200 টাকা। তারপর 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে, বা সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাবগুলো দেখি। তাহলে একই সুদ বার করতে বলেছে, তাহলে আমরা আগে সুদটা দেখি। আমরা আয় সমান কী জানি, এই সমান হচ্ছে 3200। ঠিক আছে, তারপরে টি কত 2 বছর, আর কত 6%, আর আয়টা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কী জানি, আয় সমান পিটিআর বাই 100, তাহলে পি কত 3200, টি কত 2 বছর, আর কত 6% বাই 100। ঠিক আছে, তাহলে এবার যদি কাটাকাটি করি কী করবো না, এই 00 ক্যান্সেল। ঠিক আছে, আর 32 ইন্টু 2 64, 64 ইন্টু 6 কত হয় 384। ঠিক আছে, এবার কি বলেছে যে 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, তাহলে এই টাকাটা হচ্ছে সুদ, আর তিনি ধার দিয়েছিলেন কত 3200, তাহলে তাকে টোটাল শোধ করতে হবে কত না 3200 প্লাস হচ্ছে 384। ঠিক আছে, তাহলে তাকে টোটাল শোধ করতে হবে কত না 35
8,4 এই টাকাটা, ঠিক আছে, তাকে এই টাকাটা শোধ করতে হবে। তারপরটা দেখো কি বলছে না, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে পিটা বার করতে বলেছে। তাহলে এইখানে সুদের হার কত পেলাম, আর সমান হচ্ছে 5.25, ঠিক আছে, এটা হলো একটা। আর টিটা কত না 2 বছর, ঠিক আছে, আর সুদ কত পেয়েছে 840 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে কী বার করতে হবে এখানে, পিটা, ঠিক আছে। তো দেখো পিটা কী করে বার করব, আমরা কি জানি না আই সমান PTR/100, ঠিক আছে। আর বললাম এখানে কিছু না থাকা মানে মনে মনে এক ধরে দিই ক্রস গুণ। তাহলে আমরা কি করব না PTR সমান 100 হয়, এটা লিখতে পারি। এবার আমাকে কী বার করতে বলেছে, যেহেতু আমাকে পি বার করতে বলে তাহলে পিকে ফিক্স রাখবো। তাহলে পি এইখানে থাকলো, তাহলে কত হবে 100I/, নিচে কত হয়ে যাবে TR, ঠিক আছে। এবার এইটার উপর আমরা মানটা বস করব। তাহলে দেখো এবার আমরা মান বস করব। তাহলে আমাদের 100 আই কত 840, আর টি কত, টি এখানে কত পেয়েছি 2 বছর, আর আরটা কত 5.25। দেখো যখন এখানে পয়েন্ট তুলবো তখন উপরে আমরা কত দেবো 100, কেন এলো, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে। এবারে কাটাকাটি দেখো, 5 একে 5, আর দুটো সংখ্যা আছে বলে 0 নিলাম, 5 5 25, আর 5 20 100, 2 দিয়ে কাটছি, 2 10 20, ঠিক আছে। আবার 5 দিয়ে দেখো, 5 দুগুণে 10, 5 একে 5, ঠিক আছে। এটা 5 দিয়ে কাটছি, 5 একে 5 3 34, 5 6 30 40, 168। আবার দেখো 7 দিয়ে, 7 3 21, 7 দিয়ে 7 দুগুণে 14, 2 7 4 28, 3 দিয়ে 3 8 24। তাহলে দেখো এখানে কি আছে, একটা 8, ঠিক আছে, আর দেখো এখানে 10 আছে, আর এখানে 100 আছে। তাহলে জাস্ট কত হবে, 8-এর পিঠে 3টা 0, 100 দ্বিগুণ একবার, আর একবার 10 দ্বিগুণ, তাহলে 100 0 দুটো, আর 10-এর একটা 0, 3টা 0। তাহলে অ্যান্সার কত, তাহলে তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন না, তিনি 8,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। তারপরটা দেখো 6টা কি বলেছে না, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য তার সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেন। প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার করেছিলেন। দেখো সুদটা আমরা কি পাচ্ছি, মাসে পাচ্ছি। তাহলে এক মাসে কত দিচ্ছে সুদ, আয়টা কত দিচ্ছে না 378 টাকা দিচ্ছে, ঠিক আছে। যেহেতু মাসে দিচ্ছে তাহলে আমরা কি করব, এটাকে বছরে বার করলাম। তাহলে সুদ কত দিচ্ছে না 378 ইন্টু 12, এটা যেটা হবে সেটা হচ্ছে বছরে বার করছি, ঠিক আছে। যেহেতু ব্যাংকের সুদের হারটাও বার্ষিক দেওয়া আছে, মানে বছরে দিচ্ছে। আর আমরা টিটা কত ধরে নেব না 1 বছর, ঠিক আছে। আর আরটা কত আছে 12%। তাহলে আমাদের কী বার করতে হবে, সেম পি বার করতে হবে। তাহলে পি বার করার সূত্রটা আমরা এইমাত্র কী দেখলাম, যে পি সমান আমরা কি জানি 100I, তাহলে 100, আর আইটা কত হবে এখানে 378 ইন্টু 12, 100I/, TR, টি কত 1 বছর, আর আর কত না 12%, ঠিক আছে। তাহলে 12 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 37800। কত টাকা ধার করেছিলেন না 37,800 টাকা, এটাই অ্যান্সার। আজকে আমরা 6 পর্যন্ত সমাধান করলাম। অন্য ভিডিওতে আমরা বাকিগুলো সমাধান করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।